अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন দাদারা দিদিরা, এবার আপনাদের সামনে পেশ করতে চলেছি একটা দারুণ অদ্ভুত খেলা। আপনাদের সকলের সামনে দড়ির উপর হেঁটে দেখাবে, তাও আবার কোনো সাপোর্ট ছাড়াই। তাই বাচ্চাটিকে উৎসাহিত করার জন্য আপনারা হাততালি দিন। মা, এটা কি সত্যি একটা ছোট্ট বাচ্চা মেয়ে দড়িতে হাঁটবে? হ্যাঁ সোনা, ওই দেখো, ওই যে দড়িটা টাঙানো আছে ওর উপর দিয়ে হাঁটবে। এখানে এখন অনেক লোক আছে। চিন্তা করো না, কিচ্ছু হবে না ওর। বাবা, সোনা, শুনতে পাচ্ছ? মা আমার, সোনার চোখটা খোলো।
চোখটা খোলো প্লিজ সোনা। ওই মেয়েটা উপর থেকে পড়ে গেল, ও সুস্থ হয়ে যাবে তো? ও ঠিক আছে সোনা, বাবা ওকে সামলিয়েছে তো। একটিবার চোখ খোলো, চোখটা খোলো প্লিজ, শুনতে পাচ্ছো? বাবা তুমি ঠিক আছো তো সোনা? আঘাত লাগেনি তো? হ্যাঁ আমি ঠিক আছি আঙ্কেল, থ্যাংক ইউ, তুমি আমায় বাঁচালে। ওঠো ওঠো সোনা, ওঠো। কোথায় নিয়ে যাচ্ছ বাচ্চাটাকে? এই সার্কাসটা তুমি চালাও? হ্যাঁ, আর বাচ্চাটা এখানে কাজ করে। হাত ছাড়ো ওর। তোমাদের কি একটুও লজ্জা করে না? এতটুকু বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে এত ভয়ঙ্কর কাজ করাও? ট্রেনিং দি। কিছু হয়েছে? ওর জন্যই এই সার্কাস চলে। আর ছোটখাটো রিস্ক তো থাকে, তাই না? যদি একটু সেফটির ব্যাপারে চিন্তা ভাবনা করা যায় না, তাহলে এই ছোটখাটো রিস্ক ভালো করে এলিমিনেট করা যায়। আর দ্বিতীয় কথা হলো, যদি বাচ্চাটার আঘাত লাগতো তাহলে তার দায়িত্ব কে নিত? উত্তর আছে নাকি সেফটি আছে এখানে? তখন থেকে মাথা খারাপ করছো। আমরা আগেও এভাবে সার্কাস চালাতাম, এখনো চালাচ্ছি, ভবিষ্যতেও চালাবো। আর তুমি কি ওর বাবা নাকি? আমি ওই মেয়েটার কেউ হই বা না হই তাতে কিচ্ছু যায় আসে না। এই মেয়েটা এখানে আর কাজ করবে না, ব্যাস। ভালোভাবে কথা শুনবে না? না, হ্যাঁ? এই দ্বিতীয়বার হাত দেবেন আমার গায়ে, বুঝলে? অনেক তেজ দেখাচ্ছিস না, উচিত শিক্ষা দে কে। না দেব, দেব 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 ছাড়ো। বাবা, বাবা চলো না এখান থেকে। ছাড়ো দেবকে, ছাড়ো ছাড়ো। দেব কথাটা বোঝার চেষ্টা করো। আমি ওই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাব, বুঝলে? আরে কিচ্ছু করতে পারবি না, তোর মতো অনেককে দেখেছি, বুঝেছিস? যা এখান থেকে। হিরো এসে গেছে বাচ্চাটাকে বাঁচাতে। চল যা এখান থেকে। দেব আমার কথাটা শোনো, চলো এখন। এখন নয়, চলো। দেব, দেব এখন চলো এখান থেকে। দেব চলো। বাবা চলো। চলো দেব। একটা ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এরকম কেউ করে নাকি? পারো 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 পারো, তুমি চিন্তা করো না, প্লিজ তুমি চিন্তা করো না। আমি এখনই কমিশনারকে ফোন করছি। না 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 না, দাঁড়াও। পারো কিন্তু। দেব না, দাঁড়াও। আমাদের যা সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে নিতে হবে। তাড়াহুড়োতে কোনো ভুল সিদ্ধান্ত নিলে সব গোলমাল হয়ে যাবে। কিরকম কথা বলছো? তোমার মেয়ে ওখানে একা আছে, এভাবে ফেলে আসতে পারি না ওকে। পারছি দেব, আমি সবকিছু বুঝতে পারছি। সেই জন্যই তোমাকে বলছি, যদি পুলিশে গিয়ে কমপ্লেন করি তাহলে বাড়িতে সবাই জেনে যাবে। আর বাড়িতে সবাই জানলে মোহিনীও সবটা জেনে যাবে। আমি চাই না যে মোহিনী আমার মেয়ের থেকে আমাকে আবার আলাদা করে দিক। আমি চাই না যে ওইটা জেনে যাক আমরা সরগমকে খুঁজে পেয়েছি। এর আগেও একবারও আমার মেয়ের থেকে আমাকে আলাদা করেছে দেব। দ্বিতীয়বার এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার মেয়ের থেকে আমি আলাদা হতে পারবো না দেব। পারো 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 পারো, শান্ত হও প্লিজ। I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry.
তুমি তুমি একদম ঠিক বলছো, একদম ঠিক বলছো তুমি। যদি আমরা পুলিশকে কন্ট্যাক্ট করতে না পারি, অন্ততপক্ষে রাতে তোমার মেয়েকে ওখান থেকে নিয়ে আসতে পারি। কিন্তু বুলবুলকে তো বাড়িতে একাও রেখে দিতে পারবো না রাতে, আর ওকে নিয়ে যেতেও পারবো না। মা, হ্যাঁ সোনা, আমার না একদম ভালো লাগেনি। ওরা ওই বাচ্চাটার সঙ্গে কেমন করছিল। খারাপ তো আমারও খুবই লাগছে সোনা। কিন্তু বাবা, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। এই পচা আঙ্কেলটাকে এভাবেই শাস্তি দেওয়া উচিত ছিল। তুমি তো অনেক স্ট্রং, একদম হিরোদের মতন মেরেছো তুমি ওদের। আমি রোজ মহাদেবকে থ্যাংক ইউ বলি যে মহাদেব তোমাদের মতো আমায় মা বাবা দিয়েছে। যে বাচ্চাদের কাছে তাদের বাবা মা থাকে না, তাদের কত কষ্ট হয়। আমি মহাদেবের কাছে প্রে করব যাতে এই পৃথিবীর সব বাচ্চারা তোমাদের মতো মা বাবা পায়। আই লাভ ইউ। উই লাভ ইউ টু প্রিন্সেস। চলো এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। দেব, তুমি বাইরে যাও, আমি আসছি। হে মহাদেব, আমার বুলবুলকে আমি এখানে একা ছেড়ে কি করে যাব? রম্ভা আর মোহিনীর কোনো ভরসা নেই। আমাকে আর দেবকে এখানে দেখতে না পেয়ে ওরা বুলবুলের সাথে খারাপ কিছু করে না বসে। না, এটা আমি করতে পারবো না। কিন্তু সারকামকে বাঁচানোটাও তো খুবই দরকার। এই কি সমস্যায় ফেললে তুমি মহাদেব? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে পথ দেখাও তুমি মহাদেব, কোনো একটা পথ দেখাও তুমি। হে সর্প সহায়িকা, হে সর্প মাতা, আমার আপনার সাহায্যের প্রয়োজন। তুমি ডেকেছো আমায় পারো? হ্যাঁ, আমার আপনার সাহায্যের প্রয়োজন। খুব জরুরি একটা কাজে আমায় এখন বাইরে যেতে হবে। আমি চাই ততক্ষণ আপনি আমার মেয়ের খেয়াল রাখুন, ওকে বিপদের হাত থেকে আপনি রক্ষা করুন। তুমি চিন্তামুক্ত হয়ে যাও, আমি ওর সম্পূর্ণ খেয়াল রাখবো। আমাকে ক্ষমা করে দিও সোনা। যদি এটা দরকার না হতো তাহলে তোমাকে এভাবে একা ফেলে কখনো যেতাম না। কি ব্যাপার দিদি, 1 মাস ধরে তুমি এত শান্ত কেন বলো তো? তুমি তো জানো এটা রম্ভা, যে 1 মাস ধরে দেবের ওপর আমার সম্মোহন কাজ করবে না, যাতে এখনো 10 দিন বাকি। কেমন লাগছে? ভালো লাগবে না আমার উপর? হ্যাঁ দিদি, খুব সুন্দর লাগবে। আমার প্রিয় দিদি যা পরে সুন্দর লাগে। হায় দিদি, দিদি আমার ভুল হয়ে গেছে। তুমি শুধু আমার প্রিয় নও, তোমাকে এখন দেখলে তুমি সবার প্রিয় হয়ে যাবে। দিদি, যদি আমি দেব হতাম না তাহলে এক্ষুনি তোমায় বিয়ে করে ফেলতাম। এখন কি করে রম্ভা? আমার সৌন্দর্য তো তখন বাড়বে যখন দেব নিজে আমার প্রশংসা করবে। দিদি, এখানটা তো একদম অন্ধকার। দেব, দেখো তো একটু কেমন লাগছে আমায়, কেমন দেখাচ্ছে এই জামাটা আমার উপর? বলো না, তোমার জন্য পরেছি আমি এটা। দেব, হ্যাঁ দিদি, হয়তো তোমাকে এত সুন্দর লাগছে যে তোমাকে দেখে দেবের কথাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা বাজে কিছুই বলে দাও, কিন্তু বলো তো একটু কেমন দেখাচ্ছে আমায়? তোমার ওই নাগিনের থেকে অনেক বেশি সুন্দর। বলো দেব,
আরে কিছু তো বলো। আরে বেড তো খালি, এখানে তো কেউ নেই। এমন নয় তো যে দেব পারোর সাথে বুলবুলের ঘরে শুয়েছে? চলো দেখি। দেব তুমি এখানে? এখানে তো খালি পুচকেটা শুয়ে আছে দিদি। ওরা দুজন কোথায় গেল? দিদি তোমাকে মারার কোনো প্ল্যান বানাচ্ছে না তো দুজনে আবার? ওরা চাইলেও এমনটা করতে পারবে না রম্ভা। যেমন একটা জাদুঘরের প্রাণ তার টিয়া পাখিতে থাকে না, সেরকমই ওদের দুজনের প্রাণ এই টিয়া পাখিতে আছে। আমরা এই টিয়া পাখিকে নিয়ে গেলে ওরা নিজেরাই আমাদের পেছন পেছন চলে আসবে। দিদি নাগিন সুরক্ষা কবচ লাগিয়েছে রম্ভা। আপনি মোহিনীর দিকে খেয়াল রাখবেন। আমি আর দেব এখানে না থাকার কারণে ও নিশ্চয়ই বুলবুলের ক্ষতি করার চেষ্টা করবে। আমিও দেখতে চাই এমন কোন সুরক্ষিত কবচ যেটা আমার আঘাতকে আটকে দেবে। এটা কিভাবে সম্ভব? তোমাকে রেখে গেছে ও বুলবুলের রক্ষা করার জন্য। আরও নয়, ঠিক আছে, তুমি বাঁচাবে মোহিনীর আঘাত থেকে বুলবুলকে। হ্যাঁ আমি বাঁচাবো। আমার প্রাণ থাকতে তুমি বুলবুলকে ছুঁতেও পারবে না। দিদি মনে হচ্ছে ওকে একটা প্রমাণ দিতে হবে। দাও না ও দিদি, দাও না একটা প্রমাণ। তোমার মনে হয় যে তুমি আমাকে আটকাতে পারবে? ঠিক আছে, চলো দেখা যাক যে তুমি কিভাবে বাঁচাও নিজেকেও আর বুলবুলকেও। চুপ! বারবার তোমাদের একটাই কথা বলতে হয়, বুঝতে পারো না? একবার বললে শেষবার তোমাদেরকে ভালো করে বলছি, এক এক করে রিং এর ভেতর থেকে জাম্প করবে তোমরা। আর মনে থাকে যেন যার এর থেকে লাভ দিতে অসুবিধে হবে তাকে কিন্তু ছাড়বো না। হে মহাদেব, দেব কি নৃশংস লোকেরা কি করছে এসব? এই মেয়ে, তুইও শুরু কর। লাভা পারো, তোমার মেয়ে। দেব শুনতে পাচ্ছিস না? লাভ দে। আরে আর কত সময় লাগাবে তোমরা? প্র্যাকটিস কি হয়েছে? ফাইনাল টেক করব?
এটা কি করছে আগুন? মনে থাকে জানো, যার হাত পা এতে লাগবে তার হাত পা পুড়ে যাবে। না আঙ্কেল, আমি পারবো না, আমার ভয় করছে। নাটক বন্ধ কর, চুপচাপ লাফা এটা দিয়ে। না আঙ্কেল, আমার খুব ভয় করছে, আমি পারবো না। চল লাফ দে। ব্যাস, এবার যথেষ্ট হয়েছে। আমি আর এই লোকগুলোকে ছাড়বো না। ছোট বাচ্চাদের সাথে এই ধরনের ব্যবহার, আমি ওদের ছাড়বো না। পারো পারো, এখন নয় প্লিজ, এখন নয়। এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, রাগ নয় প্লিজ। কিছু একটা করতে হবে। চল, এই শুরু কর, নে লাফা। ভাই, মেয়েটা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। আরে এত কথা কিসের? খোঁজ না ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,